কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। খেলার দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতেই যে খেলার খবরের দিকে নজর রাখবো। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সমস্ত জল্পনা উড়িয়ে সেই তালিকায় রয়েছেন ভারতের মাথা ব্যথা ট্রেভিস হেড। অনুশীলনে তাকে দেখতে না পেয়ে ক্রিকেট মহলে রব উঠেছিল চতুর্থ টেস্টে দলে নাও থাকতে পারেন তিনি। তবে তা সত্য নয়। এমসিজিতে ব্যাট হাতে 22 গজে দেখা যাবে অজিদাটাকে। অন্যদিকে গত 70 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দলে অভিষেক হতে চলেছে স্যাম কানস্টাসের। ক্যানবেরাতে অনুশীলন ম্যাচে 100 রান করেছিলেন অজিদের এই তরুণ তুর্কি। এছাড়াও প্রত্যাশিতভাবে হেজলুডের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। আগামীকাল মেলবোর্ন টেস্টে জিততে মরিয়া অজিরা। বিগত ম্যাচ অমীমাংসিত থাকায় সিরিজ এখন 1-1। গব্বাতে লিড নেওয়ার আশায় ছিল প্যাট কামিন্সরা, তবে সেই আশা পূরণ হয়নি। কার্যত চতুর্থ টেস্টে কুমির কামড় বসাবে অস্ট্রেলিয়া। এই টেস্টে ভারত জিতলে ট্রফি থেকে যাবে রোহিতদের ঘরে। শেষ টেস্ট হারলেও সিরিজ থাকবে সমতায় এবং গতবারের বিজেতা হওয়ার সুবাদে বিপক্ষের হাতে ট্রফি তুলে দিতে হবে না ভারতকে। তাই মেলবোর্নে অ্যাসিড টেস্ট। তবে এই টেস্টে হেডের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে বড়দিনে প্রথম একাদশ ঘোষণা করে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান ট্রেভিস হেড খেলার জন্য তৈরি ও অবশ্যই খেলবে। মঙ্গলবার এবং বুধবার হেড কিছু পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু ওর চোট নিয়ে চিন্তার কিছু নেই এবং পুরো ফিট হয়ে ম্যাচে নামবে। এমনিতেই গোটা ম্যাচ জুড়ে হেডকে খুব বেশি কিছু করতে দেখা যায় না, তবে সেরকমই প্লেয়ার। তবে যদি ফিল্ডিং এর সময় ওর সামান্য সমস্যা হয় তাহলে আমরা ব্যাপারটা সামলে নেব, কিন্তু ও পুরো ফিট। গব্বাতে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে চোট পেয়েছিলেন হেড, তাই দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও নামেননি। তবে মঙ্গলবার নেটে বেশিক্ষণ অনুশীলন করেননি তিনি। তারপর ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। স্বাভাবিকভাবেই ধারণা করা হয় মেলবোর্নে নাও খেলতে পারেন হেড। কেঁদেও সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, আমি আত্মবিশ্বাসী যে হেড খেলবে। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে 5 ইনিংস মিলিয়ে 409 রান হয়ে গিয়েছে হেডের। অ্যাডিলেডের পর গব্বাতেও সেঞ্চুরি করেছেন তিনি। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া তালিকা অনুযায়ী প্রথম একাদশে থাকছেন ওসমান খোয়াজা, স্যাম কানস্টাস, মার্নাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিওন এবং স্কট বোল্যান্ড। পাঞ্জাব এফসির বিরুদ্ধে বৃহস্পতিবার যেন দুর্বল হয়ে পড়েছে সবুজ মেরু। দুশ্চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে। আগামী ম্যাচে দলে থাকছেন না মোহনবাগানের 3 গুরুত্বপূর্ণ ফুটবলার দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট ও আশিক কুরুনিয়ানকে ছাড়াও পরের ম্যাচে বাড়তি চাপ নিতে রাজি নন মোহনবাগানের কোচ হোসে মলিনা। 3 দাপুটে ফুটবলার না থাকলেও দলের হয়ে হুঙ্কার ছাড়তে তৈরি আলবার্তো। আইএসএল এ মোহনবাগানের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে স্টুয়ার্টকে। তিনি চোটের কবলে পড়লে তার পরিবর্তে প্রথম একাদশে দায়িত্ব সামলেছেন দিমিত্রি পেত্রাতস। এতদিন মলিনা বলছিলেন গ্রেগের পরিবর্তে তার হাতে দিমিত্রি রয়েছে, এখন তিনিও চোট। এবার মলিনাকে ভরসা দিতে পারেন সাহাল আব্দুল সামাদ। আর আশিক কুরুনিয়ানও চোট থেকে উঠেই ফের চোট পেয়ে অনুশীলন করতেই পারছেন না। এই নিয়ে কোচের বক্তব্য, এটা বাস্তব যে একাধিক ফুটবলার চোটের কবলে, কিন্তু এটাও ঠিক আমাদের স্কোয়াডে অনেক ভালো ফুটবলার রয়েছে। আশা করি সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। গ্রেগ, দিমি, আশিক, ধীরাজ, গ্লেনকে এই ম্যাচে পাবো না। চোখের পাশে চোট পেয়েও ফেস মাস্ক পরে মাঠে নামবেন অধিনায়ক শুভাশিস বসু। তবে রক্ষণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ মলিনা, কারণ বাগানদের রক্ষণের অন্যতম সেরা অস্ত্র আলবার্তো রড্রিগেজ ভরসা দিচ্ছেন সমর্থকদের। তিনি বলেন, পাঞ্জাব ভালো দল, ওদের লুকাও ভালো ফুটবল উপহার দিচ্ছে। আমরা ওদের থামাবার সব চেষ্টাই করছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এই কাজটা করতে পারবো। চলতি আইএসএল এ টেবিল টপার মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল সবুজ মেরু। তারপর থেকে টানা 8 ম্যাচ জিতে অপরাজিত ছিল সবুজ মেরুর শিবির। যদিও সেই জয়ের স্রোত গত ম্যাচে থামিয়ে দিয়েছে এফসি গোয়া। 1 গোলে হারের পর কিছুটা ছন্দপতন হলেও এখান থেকে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের দাবি করছেন আলবার্তো। ক্রিসমাসে পরিবার ছেড়ে থাকতে হলেও মোহনবাগানই এখন তার পরিবার বলে মনে করেন আলবার্তো। আর পাঞ্জাব ম্যাচ জিতে সেই পরিবারকে বড়দিনের উপহার দিতে মরিয়া স্প্যানিশ ডিফেন্ডার। খেলরত্ন পুরস্কারের মনোনয়নে নাম না আসায় সম্প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মানু বাকেরের বাবাকে।
প্যারিস অলিম্পিকে দেশের জন্য জোড়া পদক জয়ী মানুর পর এবার একই অভিযোগে সরব দেশের আর এক পদক জয়ী হরবিন্দর সিং। প্যারিস প্যারা অলিম্পিকে আর্চারিতে সোনা জিতেছেন তিনি, তবুও নাম যায়নি খেলরত্ন মনোনয়নে। তার সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ তুলে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন হরবিন্দর। তার সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন হরবিন্দর। পোস্টটিতে তীরন্দাজ লিখেছেন, খেলাধুলোর জগতে বৈষম্য। 2020 প্যারা অলিম্পিকে সোনাজয়ীরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, কিন্তু 2024-এ প্যারা অলিম্পিকে সোনাজয়ীরা কেন পাবেন না? একই প্রতিযোগিতা, একই সোনা, একই গৌরব, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য কেন? হরবিন্দরের সেই পোস্টে তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জাতীয় তীরন্দাজি কোচ ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত জীবনজ্যোৎ সিং তেজাও খেলরত্ন দেওয়ার অনুরোধ করেছেন তীরন্দাজে। উল্লেখ্য, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন ভারতের হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে প্যারা অলিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরেছেন হরবিন্দর। টোকিও প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পরপর 2 প্যারা অলিম্পিকে পদক জেতার নজিরও তার নামে। সমাপ্তি অনুষ্ঠানে প্রীতি পালের সঙ্গে তেরঙ্গা পতাকা বহনের দায়িত্ব ছিলেন হরবিন্দর সিং। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময়, সময় বলতে সময়।